স্যার, আওয়াজ আসতেছে না। ও, আচ্ছা, আমরা নোটস পেপারের একটা অঙ্ক করতেছিলাম। নোটস পেপারের অঙ্কটাতে আমরা যদি প্রথম থেকে শুরু করি, এই নোটস পেপারের ভ্যালু হচ্ছে 80,000 টাকা, যেটা 6 মান্থ হচ্ছে ওর মেয়াদ, মানে হচ্ছে জুনের 1 তারিখ থেকে শুরু হয়ে ওর মেয়াদ হচ্ছে 6 মান্থ। ও 12% হারে ইন্টারেস্ট দিবে। মানে হচ্ছে একটা নোটস পেয়েবল যেটা সোনালী ব্যাংকের কাছ থেকে নিচ্ছে, ওটা 12% হারে ইন্টারেস্ট দিবে। 6 মাসের জন্য ম্যাচিউর হবে 80,000 টাকা। প্রথমে হচ্ছে এন্ট্রি হচ্ছে জুনের 1 তারিখ, মানে হচ্ছে যেদিন ইনিশিয়েটিভ নিছে। তাহলে আমরা জানি যেদিন ইনিশিয়েটিভ নেয় বা নোটস পেয়েবল যেদিন ইস্যু হয় ওই দিনই একটা যায় ইস্যু হয়। তার মানে হচ্ছে আমি 80,000 টাকা নিলাম, ওই জন্য ক্যাশ 80,000 টাকা। আর আমার একটা দায় শিষ্য হলো, তাহলে 12% নোটস পেবল, তো নোটস পেবল লিখলে হবে ক্যাশ ডেবিট নোটস পেবল ক্রেডিট 80,000 টাকায়। এরপর 2 নম্বরে বলছে অ্যাডজাস্টিং এন্ট্রি, 30শে জুনে অ্যাডজাস্টিং এন্ট্রি দাও। তার মানে হচ্ছে জুনের 1 তারিখ নিছি, 30 জুনে তুমি একটা জানলে না। আমরা জানি, আমরা কিছুক্ষণ আগে বলছি যে অ্যাডজাস্টিং এন্ট্রি যদি আমাকে বলতে হয় তখন এটা আমি জাস্ট এন্ট্রিটা দিব, মানে ক্যালকুলেশনটা করবো, ইন্টারেস্টের কোনো লেনদেন হয় না এখানে। তার মানে হচ্ছে এখানে ইন্টারেস্টটা 30 দিনের ইন্টারেস্টটা কাউন্ট করব। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আমরা 1 মাসের ইন্টারেস্ট যেহেতু 12% ইন্টারেস্ট দিবে, তার ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 800 টাকা, 800 টাকা। এরপর আসি এট ম্যাচুরিটিতে, তাহলে আমি আবার বলতেছি ম্যাচুরিটি, তাহলে ম্যাচুরিটি হবে কখন? 6 মাস পর। 6 মাস পর, তাহলে যখন ম্যাচুরিটি হবে তখন বেসিক্যালি আমার কি হবে? ম্যাচুরিটির দিন তাকে আমার দায়ের টাকাটা, আমি তার থেকে যে টাকাটা নিচ্ছি তাকেও তাও দিতে হবে, তার থেকে 80,000 টাকা নিয়েছিলাম ওইটা দিয়ে দিতে হবে। আর ইন্টারেস্ট যা আসছে সবকিছু দিয়ে দিতে, তার মানে ইন্টারেস্ট কত আসবে? আমি ওর টাকাটা, ওই যে ইন্টারেস্ট আমি কত, 6 মাস জুড়ে যা ইন্টারেস্ট আছে সবকিছু দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট পেয়েবল কত? 6 মাস। 6 মাস জুড়ে যা ইন্টারেস্ট আছে, তাহলে 80,000 টাকা, 12%, 6%। ওকে, এই ক্যাশ টাকাটা তাহলে 84,400। ওকে, তাহলে 6 মাসের ইন্টারেস্ট হচ্ছে 4,800 টোটাল। তাহলে কি নোটস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট ক্লিয়ার? এটা হচ্ছে আমার টোটাল ইন্টারেস্ট 6 মাসে। তাহলে আগে যেটা ইন্টারেস্ট পেয়েবল পেয়েবল ছিল, ওটা পেয়েবল না হয়ে মানে হচ্ছে ওটা শোধ হয়ে যাবে আর কি লাস্টের দিকে, ওই জন্য পেয়েবলটা যেটা ক্রেডিট ছিল এটা ডেবিট হয়ে যাবে। ওকে, এরপর হোয়াট ইজ দ্য টোটাল ফাইন্যান্সিং কস্ট, মানে ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স কত টোটাল? আমার যদি টোটাল ইন্টারেস্ট এক্সপেন্স করি মানে 6 মাসের ইন্টারেস্ট বাবদ কত হয়েছে, তাহলে আমি তো এটা বের করে ফেলছি, 4,800 টাকায় হচ্ছে আমার ইন্টারেস্ট বাবদ খরচ। এই নোটস পেয়েবলের অঙ্কটা কি সবাই বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে বলো, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। স্যার বলো, আনমিউট করে আবার বলো, অনেকে কথা বলতেছে ওই জন্য আমি, বলো। স্যার 3 নাম্বারটা আচ্ছা, 3 নাম্বারটা, maturity-টা ওকে, একটু বুঝে দেন। সিটা, হ্যাঁ, ওকে। আচ্ছা, নোটস পেয়েবলের জার্নালটা একদম আমি আবার বলতেছি, জার্নাল গুলা নোটস পেয়েবলও কি হইতে পারে, 0% নোট, জিরো অথবা প্রিমিয়ামও হইতে পারে, নোটস পেয়েবলও হুবহু এটার মতো হইতে পারে। এখন দেখো, প্রথম প্রথম যেদিন নোটস পেয়েবল ইস্যু হইলো, আমার প্রশ্নটা কি? ও 80,000 টাকার একটা নোটস নোটস পেয়েবল ইস্যু করছে, নোটস পেয়েবল হয়েছে, যেখানে 12% ইন্টারেস্ট আর হচ্ছে আমার 6 মাস, 6 মাস মেয়াদ। 6 মাসের মধ্যে, তার মানে হচ্ছে 6 মাস মানে হচ্ছে জুনের 1 তারিখ থেকে যদি শুরু করা, জুনের 1 তারিখ থেকে জুলাই, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে হচ্ছে ডিসেম্বরে, ডিসেম্বরে এটা 6 মাস ফিল আপ হবে। তাহলে প্রথম প্রথম যেদিন এটা ইনিশিয়েট হয়েছে নোটস পেবলটা, তার মানে হচ্ছে কি, এখানে সে ক্যাশ টাকার লেনদেন হয়েছে, ক্যাশ টাকা হচ্ছে সে বেসিক্যালি 80,000 টাকা পাইছে, এর বিপরীত নোটস পেবল ক্রিয়েট হয়েছে, দায় ক্রিয়েট হয়েছে, প্রথম দিনের কাজ শেষ, যে একদিন যায় শেষ। এরপর আমাকে দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টে, বি নাম্বার রিকোয়ারমেন্টে বলতেছে তুমি জুনে 30 তারিখে অ্যাডজাস্টিং এন্ট্রি দাও। আমরা জানি অ্যাডজাস্টিং এন্ট্রি মানে কি, তখন কি অবস্থা একটু ক্যালকুলেশন করে দেখো, ঠিক ওইটাই হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। তার মানে হচ্ছে এটা জুনের 1 তারিখে ক্রিয়েট হয়েছে, জুনের 30 তারিখে তোমাকে বলতেছে কি অ্যাডজাস্টিং এন্ট্রি দাও। তার মানে অ্যাডজাস্টিং এন্ট্রি মানে কি, ইন্টারেস্টের কোন হিসাব নিকাশ থাকলে এগুলো দাও। তার মানে হচ্ছে কি, কতদিন ইন্টারেস্ট হিসাব করবো আমি? তাহলে 1 মাসের, আমি 1 মাসের ইন্টারেস্টটা এখানে আগে একটু হিসাব করে থাকি।
তাহলে এটা যদি দিই, আমি জানি 12% যদি দিই 1 বছরের ইন্টারেস্ট। ওকে, তার মানে হচ্ছে এটা 1 মাসের ইন্টারেস্ট বের করতে হলে আমি জানি যে এটা 1 দিয়ে যদি 12কে ভাগ দিই তাহলে 1 মাসের ইন্টারেস্ট পেয়ে যাই। তার মানে হচ্ছে এটা এটা গেল তাহলে 800, 12 12 কাটা গেলে 800, তার মানে হচ্ছে 1 মাসের ইন্টারেস্ট হচ্ছে 100। তাহলে এটা যদি জার্নাল দিয়ে আমরা ইন্টারেস্টে অ্যাডজাস্টিং এন্ট্রি জার্নাল আমরা সবাই জানি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এটা ডেবিট, এটা ক্রেডিট। এরপর সি, সিতে এসে সে বলতেছে ভাই এখন আহ, 6 মাস হয়ে গেছে ভাই, আমার এখন এটা ম্যাচিউর হয়ে গেছে, তুমি কন্ট্রাক্ট অনুসারে যে নোটসে যে কন্ট্রাক্ট ছিল যে 12% ইন্টারেস্ট দিবেন, 6 মাস পরে আমার টাকাটা আমাকে ফেরত দিবেন, তার মানে হচ্ছে কি, তাহলে 6 মাস পরে যে জিনিসটা হবে কি, এই এই যে ম্যাচুরিটির যেটা লাইবিলিটি হচ্ছে, সমস্ত লাইবিলিটি, দুই ধরনের লাইবিলিটি হচ্ছে, একটা নোটস পেয়েবল আর একটা হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল, দুই ধরনের লাইবিলিটি ভ্যানিশ হয়ে যাবে। তার মানে হচ্ছে প্রথমে হচ্ছে কি নোটস নোটস পেয়েবল যেটা ছিল এটা থাকবে না, তার মানে হচ্ছে ক্রেডিট যেটা ছিল এটা ডেবিট হয়ে যাবে। তার মানে হচ্ছে 80,000 টাকা নাই। এরপরে যেটা কাজ করতে হবে আর একটা হচ্ছে ইন্টারেস্ট। ওকে, তার মানে হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল যা যা আছে, মানে আমার যখন ম্যাচিউর হয়ে যাবে ইন্টারেস্ট গুলো দিয়ে দিতে। তাহলে ইন্টারেস্টটা কি, যেহেতু এটা ডিসেম্বরের 1 তারিখে বলতেছে, আবার দেখাচ্ছি আমি, যেহেতু বলছে কি প্রিপেয়ার দ্য এন্ট্রি অ্যাট ম্যাচিউরিটি ডিসেম্বরের 1, ম্যাচিউরিটি মানে কি 6 মাস পরে, এই যে যেহেতু এটা 6 মান্থ মেয়াদ বলছে, তাহলে ম্যাচিউরিটিতে কত, 6 মাসের ইন্টারেস্ট। আমি 1 মাসের ইন্টারেস্ট যদি 800 হয়, 1 মাসের ইন্টারেস্ট যদি 800 হয়, 6 মাসের ইন্টারেস্ট কত, 6 দিয়ে গুণ হবে, তার মানে হচ্ছে 6,000, 6 8 4800 টাকা। অথবা আমি যদি এটা বের করি, 12% গুণ, আমরা সবাই জানি 6/12 দিলে 4800 টাকা বের হয়ে যাবে। ওকে, তাহলে এই দুইটা যোগ করে আমি এই ক্যাশ টাকাটা ক্রেডিট হবে। ওকে, এখন কি ক্লিয়ার মিসবা? 84,800। তাহলে জি আমার স্যার। 84। জি স্যার। অন্যরা কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো? ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো কোয়েশ্চেন? রনক, বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এরপর আমরা বেসিক্যালি এই জিনিসগুলো করার চেষ্টা করছি। হুম, এখন আমরা আমরা এখন আরেকটা অঙ্ক করার চেষ্টা করব, 3 নাম্বার যে পার্টটা। আমরা মোটামুটি এই অধ্যায়ের মানে আমরা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আর কি। প্রথম থেকে যে কাজটা করতেছি আমরা, যে যে জিনিসগুলো আছে ওইগুলো সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। এখন যে কাজটা, এটা হচ্ছে কি যে অ্যামোর্টাইজেশন শিডিউল যে কথাটা বলতেছিলাম, ঠিক ওই জিনিসটা, যে জানুয়ারির 1 তারিখে রবিনসন কোম্পানি ইস্যুড 1 লাখ টাকা বন্ড হতে 8%, আর এটা 92,000 টাকা ইস্যু করছে। তার মানে হচ্ছে এটা ডিসকাউন্টে করছে, 1 লাখ টাকার জিনিস 92,000 টাকা দিয়ে দিছে। দ্য বন্ড ম্যাচুর জানুয়ারি 1, 2008, তার মানে হচ্ছে 2003 থেকে 2008, তার মানে হচ্ছে 5 বছর। ইন্টারেস্ট পেয়েবল ইচ জুলাই, তাহলে জুলাইয়ের 1 তারিখ এবং জানুয়ারির 1 তারিখ, তার মানে 6 মাস অন্তর অন্তর আর কি, জুলাই 1, জানুয়ারি 1। অ্যাকাউন্টিং ইয়ার ইজ ক্লোজ 31 ডিসেম্বর। ইচ ইয়ার প্রিপেয়ার্ড বন্ড ডিসকাউন্ট অ্যামortization শিডিউল ইফেক্টিভ রেট মেথড। তার মানে হচ্ছে কি, আমার প্রশ্ন হচ্ছে কি, যে তুমি
ডিসকাউন্ট অ্যামortization শিডিউল করো কোন মেথডে? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথডে ডিসকাউন্ট অ্যামortization শিডিউল। তার মানে হচ্ছে কি, তোমাদের খেয়াল রাখতে হবে এটা কি করতে বলছে, ডিসকাউন্ট অ্যামortization শিডিউল। ডিসকাউন্ট অ্যামortization শিডিউল করতে বলছে। তাহলে আমরা যদি শিডিউলের একটা ফরম্যাটটা আমরা একটু দেখি। প্রথমে যে জিনিসটা করতে হবে আমার, শিডিউলটা আমার বানাতে হবে। তার মানে হচ্ছে বন্ড, বন্ড ডিসকাউন্ট অ্যামortization শিডিউল। তাহলে এই শিডিউলে আমরা শিডিউলটা একটু করে দেখি। তাহলে এই শিডিউলে প্রথমে যে জিনিসটা থাকবে এটা হচ্ছে ডেট। আমি প্রথমে একদম প্র্যাকটিক্যালি এটা করার চেষ্টা করতেছি যাতে করে তোমাদের মাথায় একটু ঢুকে। প্রথমে হচ্ছে কি ডেট, এরপর হচ্ছে ক্যাশ পেইড, এরপর হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট এক্সপেন্স, এরপর হচ্ছে বন্ড, বন্ড ডিসকাউন্ট অ্যামortization। এটা ডিসকাউন্টে অঙ্ক, ওই জন্য বন্ড ইন্টারেস্ট অ্যামortization। এরপর আছে হচ্ছে কি ক্যারিং অ্যামাউন্ট। ক্যারিং অ্যামাউন্ট। ওকে, এটা হচ্ছে মোটামুটি চার্ট আমার, কমন একটা চার্ট। এটা হচ্ছে ওয়ান, এরপর হচ্ছে টু, যেটাতে টু সমান হচ্ছে কি ক্যারিং অ্যামাউন্ট, বিফোর ক্যারিং অ্যামাউন্টের সাথে, বিফোর ক্যারিং অ্যামাউন্টের সাথে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইফেক্টিভ, ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা গুণ হবে বিফোর ক্যারিং অ্যামাউন্টের সাথে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা গুণ হবে। ওকে, এরপর হচ্ছে কি ইন্টারেস্ট এক্সপেন্স, অথবা এটা হচ্ছে কি ইন্টারেস্ট এক্সপেন্স তো দিছি। ক্যাশ পেইডটা এখানে নিয়ে আসি, ইন্টারেস্ট এক্সপেন্স একটু ভালো। 3, 4 সমান
2 - 3, carrying amount 5। আচ্ছা, চার্টটা কি সবাই বুঝে গেছে? চার্ট, চার্টটা কি সবাই বুঝে গেছে? চার্টে কারো কোনো সমস্যা আছে? চার্ট, আচ্ছা আমরা অঙ্ক করি আগে, চার্টে কোনো প্রবলেম নাই, চার্টে কোনো ব্যাপারও না, অঙ্কটাতে হচ্ছে মেইন কথাবার্তা। তাহলে এখানে শুরু হয়েছে কখন? এটা শুরু হয়েছে কখন? কেউ একজন বলো, শুরু হইলো কখন এটা? জানুয়ারি 1, দুই জানুয়ারির এক হাজার তিন তারিখ ওকে। 1/1/2003, 1.13। ওকে, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স, প্রথমে ইন্টারেস্ট এক্সপেন্সটা বের করব। ওকে, ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে 1 তারিখে বিগিনিং ব্যালেন্স কত আসলে, কেরিং অ্যামাউন্ট? কেরিং অ্যামাউন্ট কত 1 তারিখে? ও বেসিক্যালি নিচে কত টাকা, এই টাকাটা না, 92,278 টাকা না? এই টাকাটাই বেসিক্যালি নিচে, আমাকে সবকিছু এই টাকার উপরেই ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে আমি আবার বলতেছি, 1 তারিখে বেসিক্যালি কন্ট্রাক্টটা হয়েছে আর জাস্ট সেটাই একটু। 1 তারিখে আমার ক্যারিং অ্যামাউন্ট মানে হচ্ছে আমার অ্যামাউন্টটা ছিল হচ্ছে 92,200, এই টাকাটা আমি প্রত্যেকে নিছিলাম। এখন ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স হবে প্রথম প্রথম ইন্টারেস্টটা কখন দিবে? বছর জুলাইয়ের 1 তারিখ এবং জানুয়ারির 1 তারিখ। ওকে, জুলাইয়ের 1 তারিখ এবং জানুয়ারির 1 তারিখ। তাহলে প্রথম ইন্টারেস্ট হবে কি, জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হয়েছে, প্রথম ইন্টারেস্টটা হবে হচ্ছে জুলাইয়ের 1 তারিখ। তার মানে হচ্ছে কত, 1/1/7/3, 1/7/3 হচ্ছে প্রথম ইন্টারেস্টটা দিবে। তাহলে প্রথম ইন্টারেস্টটা কত? যেহেতু বছরের দুইটা ইন্টারেস্ট হয়, এটা গুণ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটা গুণ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কত? কেউ একজন বলো, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কত? 10% না? গুণ হাফ ইকুয়াল কত? এটা ক্যালকুলেশন করে বলো তো কেউ। 4,614। আমি যদি ক্যালকুলেশন করে, তাহলে এটা হাফ দিয়ে কেন গুণ করলাম, কেউ কি বলতে পারবা? সবার কি দেখা যাচ্ছে চারটা, নাকি আমার জন্য দেখা যাচ্ছে না এরকম? চার দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা ওকে, যাচ্ছে। ওকে, তাহলে কত? 4,600, এই হাফ দিয়ে কেন গুণ করলাম, কেউ কি বলতে পারবা? স্যার এখানে 6/12 হওয়ার কথা না? হ্যাঁ, 6/12 আর হাফ একই কথা না? 6/12, ধরো 6/12 দিলাম, এটাকে কাটাকাটি করলে হাফ হয় না, একই না? 6/12 আর হাফ এর মধ্যে কোনো জি, ডিফারেন্স আছে? জি স্যার। না ঠিক আছে, তাহলে এখানে হাফ দিয়ে অথবা 6/12 দিয়েও করতে পারো, তুমি যদি মনে করো যে 6/12 দিবা, তার মানে হচ্ছে কেন, কারণ 1 তারিখ থেকে 7 তারিখ 6 মাসের ইন্টারেস্ট কাউন্ট হয়েছে এটা। তাহলে 10% যখন ইফেক্টিভ রেট, এই যে এটা হচ্ছে কেরিং, কেরিং অ্যামাউন্ট বিফোর কেরিং অ্যামাউন্ট, বি বিফোর কেরিং অ্যামাউন্ট, মানে কেরিং অ্যামাউন্টটা এখানে আসবে, এরপর ইফেক্টিভ রেট। আমাকে এখানে বলছে ইফেক্টিভ রেট হচ্ছে 10%, তারপর 10% দিয়ে দিলাম, এরপর হাফ দিয়ে গুণ করলাম। এর হাফ দিয়ে গুণ করার অর্থ হচ্ছে কি, মানে ও 6 মাসের ইন্টারেস্ট, এটা 10% মানে হচ্ছে 12 মাসের ইন্টারেস্ট, আর 6 মাস মানে হচ্ছে হাফ দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার সবাই, হাফ দিয়ে কেন গুণ করছি? এরপর ক্যাশ পেইড, ক্যাশ পেইড কত টাকা, আসলে পেইড করছি কত টাকা? ওকে, ক্যাশ পেইড
বা ইন্টারেস্ট পেয়েবল বলতে পারে। ক্যাশ পেইড এটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স, ক্যাশ পেইড না বলে আমরা ইন্টারেস্ট পেয়েবলও বলতে পারি, বা ইন্টারেস্ট পেয়েবল, ক্যাশ পেইড অথবা ইন্টারেস্ট, অথবা কেউ যদি মনে করে এটা ইন্টারেস্ট, ইন্টারেস্ট পেয়েবল লিখবা তাও লিখতে পারো, ক্যাশ পেইড অথবা ইন্টারেস্ট পেয়েবল। স্যার ক্যাশ ক্যাশ পেইড পেড আর ইন্টারেস্ট পেয়েবল আলাদা কথা না? আলাদা কথা, কিন্তু এখানে মানে হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল বেসিক্যালি, এটা মানে ইন্টারেস্টটা তুমি দিবা মানে ক্যালকুলেশন করতেছো যে। কিন্তু জি। এখানে ক্যাশ পেইড অথবা ইন্টারেস্ট পেয়েবল হচ্ছে হচ্ছে কি, কারণ হচ্ছে আমার এখানে এই 7 তারিখ 7 তারিখ হয়তো আমি নাও দিতে পারি ইন্টারেস্টটা, ওকে নাও দিতে পারি। হ্যাঁ, কোনো কোনো অঙ্ক তুমি যদি একদম একই ফরম্যাটে সব অঙ্ক করতে হবে তাহলে এটা তুমি এভাবে রেখে দিতে পারো। এইটা বেসিক্যালি কোনটা, এটা বেসিক্যালি হচ্ছে তুমি যেটা ওকে দিবা, এটা হচ্ছে ওর 1 লাখ টাকার উপর, এটা হচ্ছে 1 লাখ টাকা গুণ কত পার্সেন্ট, 8%। বেসিক্যালি হচ্ছে এটা 8% গুণ কত, যেহেতু 8%টা কতদিন, 6 মাসের, তার মানে হচ্ছে হাফ দিয়ে ভাগ করতে হবে। এটা সমান কত, 4,000। ক্লিয়ার? আবার বলতেছি ইন্টারেস্ট এক্সপেন্স, আসলে ইন্টারেস্ট এক্সপেন্স হওয়ার কথা ছিল। ইন্টারেস্ট এক্সপেন্স এটা মানে কি, এই যে বন্ড ডিসকাউন্ট অ্যামortization শিডিউল, এটা মানে হচ্ছে কি, তুমি আসলে ওর থেকে নিছো তো 92,000 টাকা, ঠিক আছে, 92,000 থেকে ইফেক্টিভ রেট হচ্ছে 10%, তোমার 4,614 টাকা হওয়ার কথা ছিল ইন্টারেস্ট এক্সপেন্স। কিন্তু তুমি আসলে ওকে দিবা কত পার্সেন্ট, যে 8%, তোমার সাথে বন্ড হয়েছে 8%, আর যেটা তুমি বন্ড ইস্যু করছো ওটা হচ্ছে 1 লাখ টাকা, তুমি বেসিক্যালি ওকে দিবা হচ্ছে এই 4,000 টাকায়। ক্লিয়ার? কারণ হচ্ছে তোমার সাথে ও ও হয়তো ওর থেকে তুমি 92,000 টাকা নিছো আর কি, কিন্তু নোটে যে লেখা আছে, যে কন্ট্রাক্ট, যে দলিল, বন্ড মানে তো একটা দলিল আদান প্রদান হচ্ছে, ওই বন্ডে কিন্তু লেখা থাকবে হচ্ছে আমি তোমাকে 1 লাখ টাকা দিলাম, 6 মাস পর অন্তর অন্তর তোমাকে তুমি আমাকে 8% করে ইন্টারেস্ট দিবা, এটার ম্যাচিউর হবে 5 বছর পর, এটা লেখা থাকবে। তার মানে 6 মাস অন্তর অন্তর তোমাকে ওই বন্ডে যা লেখা থাকবে ওইটাই, তুমি আমাকে কত টাকা দিছো এটা ম্যাটার না। ওই জন্য তুমি আমাকে যেটা দিছে এটা আমি ইন্টারেস্ট এক্সপেন্স ক্যালকুলেশন করতে, কিন্তু ক্যাশ পেইড করতে হবে এটাই, যে দলিলে যেটা আছে, ওই জন্য 1,000 দিয়ে এটা 4। এরপরে হচ্ছে বন্ড ডিসকাউন্ট অ্যামortization কত, 2 থেকে 3 বিয়োগ দিলে কত হয়। তাহলে 2 থেকে 3 বিয়োগ দিলে কত হয়, 4,600 থেকে 4,000, 4,000 বাদ দিলে 614। এই যে এখানে লিখে দিছি ওই জন্য 2 থেকে 3, তার মানে হচ্ছে এই ঘর থেকে এই 4,000, এটা থেকে এটা থেকে এটা বিয়োগ দিলাম, এটা থেকে এটা বিয়োগ দিলাম। ওকে। এরপর ক্যারিং অ্যামাউন্ট কোনটা, ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে এটা বিয়োগ এটা, মানে হচ্ছে এইখানে যা থাকবে এটা হবে কত, 92,278 মাইনাস 614। যদিও এটা দেখানোর দরকার না, তুমি ডিরেক্ট আটা বসাই দিবে, 92,278, 92,278 থেকে 614 গেলে 92,000, সরি, ক্যারিং অ্যামাউন্টটা যোগ হবে। ক্যারিং অ্যামাউন্ট কত, মানে এটা হচ্ছে বন্ড অ্যামortization করতেছো, ডিসকাউন্ট অ্যামortization, তার মানে হচ্ছে এটা বেড়ে যাবে। 278 থেকে এটা এটা বাদ দিলে কত, 92,892, এটা বাদ যাবে। তার মানে হচ্ছে আমার মনে রাখতে হবে কি, বন্ড ডিসকাউন্ট অ্যামortization যখন হবে তখন ক্যারিং অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে। তাহলে বন্ড ডিসকাউন্ট অ্যামortization হবে ক্যারিং অ্যামাউন্টের সাথে আমার যোগ হয়ে যাবে। তার মানে এটা যদি যোগ করে আমার কত অ্যামাউন্ট, অ্যামাউন্টটা আসছে কত, 92,892। স্যার আমরা এর আগের অধ্যায়ের 92,892। অঙ্কগুলোতে বাদ দিয়ে করছি না ক্যারিং অ্যামাউন্ট? কোনটা? না মানে আমরা, এর আগের অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায় বিনিয়োগের অঙ্কতে আমরা এটা বাদ দিয়ে ক্যারিং অ্যামাউন্ট বের করছিলাম না? না, এটা বের করে, এটা তখন ছিল হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়াম হলে তখন তুমি এটা বাদ দিয়ে করবা। এটা কেন বাদ দিয়ে করতেছি তখন আমরা আমরা পরে দিয়ে বুঝবো এটা কেন এটা যোগ করতেছি ক্যারিং অ্যামাউন্টটা। কারণ হচ্ছে ডিসকাউন্টটা তোমার কি, ডিসকাউন্টটা বেসিক্যালি এই ডিসকাউন্টটা, বন্ড ডিসকাউন্টটা তোমার জন্য কি এক্সপেন্স। ওকে। তো এক্সপেন্সটা তোমার ক্যারিং অ্যামাউন্টের সাথে যোগ হয়ে যাবে। আবার বলতেছি এখানে বন্ড ডিসকাউন্টটা তোমার জন্য এক্সপেন্স, তার মানে হচ্ছে তোমার দায়টা আলটিমেটলি বাড়তেছে। ওকে। তুমি যদি এটা প্রিমিয়াম, প্রিমিয়াম মানে হচ্ছে কি, আহ, তুমি আসলে সুবিধা নিয়ে নিছো যে, আর এটা হচ্ছে ওকে সুবিধা দিছো।
ঠিক আছে, ওই জন্য এটা যোগ হচ্ছে বন্ড ডিসকাউন্টটা। ক্লিয়ার না ক্লিয়ার না? স্যার ক্লিয়ার হয় নাই। ওকে, ক্লিয়ার না হচ্ছে কি কারণ হচ্ছে তুমি এখনো আরেকটা দুইটা অঙ্ক করো, কারণ হচ্ছে বন্ড ডিসকাউন্টের ক্ষেত্রে তুমি আসলে একটা জিনিস নেওয়ার কথা হচ্ছে কি, তুমি আরো 614 টাকা আসলে এই যে 1 লাখ টাকা জিনিস তুমি ওকে এই টাকাটা দিয়ে দিচ্ছ, তার মানে হচ্ছে তুমি যে ওকে একটা ডিসকাউন্ট দিছো, শুরুতে একটা ডিসকাউন্ট দিছো, একটা ফ্যাসিলিটি দিছো, যে ফ্যাসিলিটির কারণে তোমার ক্যারিং অ্যামাউন্টটা সবসময় কি, ওই ফ্যাসিলিটির অ্যামাউন্টটা কত অ্যামাউন্ট, এটা সবসময় তোমার ক্যারিং অ্যামাউন্ট মানে হচ্ছে কি, তুমি যেটার উপর সামনে আবাদ দিবা, যেটার উপর সামনে আবাদ দিবা, ওকে, যেটা তুমি ক্যারি করে নিয়ে যাবে ওটা সবসময় যোগ হবে। আর যদি তুমি প্রিমিয়াম মানে ওর থেকে টাকা আগেই নিয়ে নিচ্ছ, তার মানে হচ্ছে তুমি সুবিধা নিয়েছো, তার মানে ক্যারিং অ্যামাউন্টটা তোমার কমতে থাকবে। ওকে, আমরা একটু অঙ্ক সামনে আগাই আর একটু পরে দিয়ে যখন করবো আর একটু ক্লিয়ার হবে আর কি। এখন এখন যেহেতু আমরা আমরা জাস্ট ফরম্যাটটা একটু দেখার চেষ্টা করতেছি এখনো। এরপরে হচ্ছে কি, আহ, 1/1/4, 1 তারিখ, এরপর হচ্ছে 1/2004 চলে আসবে, 2004-এ কি হবে? কেউ একজন বলো তো এটা কি হবে এখন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আমরা ডিসকাউন্ট অ্যামortization শিডিউল বলতে আসলে কি দেখাতে চাচ্ছি এখানে? এখানে এই যে মানে তোমার অ্যামortization শিডিউলে বেসিক্যালি হচ্ছে কি, আমরা ওই যে জার্নাল করলাম না বেসিক্যালি, যে ওর ওর যে রেটটা, আসলে এই যে ইন্টারেস্ট রেটটা যে হেরফের হচ্ছে, হ্যাঁ, ইন্টারেস্ট রেটটা দেখো এখানে, আসলে ইন্টারেস্ট এক্সপেন্স হওয়ার কথা হচ্ছে 4,614, কিন্তু ইন্টারেস্ট পেড করছে হচ্ছে 400। এখন এটার দ্বারা আমার আলটিমেটলি এটা কি, এটা কি তুমি কিন্তু প্রতি বছর ওকে একটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিচ্ছ, ইনস্টলমেন্ট দিচ্ছ, এটার সেগ্রিগেশনটা তুমি দেখাচ্ছ। ঠিক আছে, তুমি কি কি উপায়ে কোন কোন খাতে মানে কিভাবে টাকাটা দিচ্ছ তুমি, যেখানে সেগ্রিগেশনটাতে আরো একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে তুমি আসলে অ্যাকচুয়ালি কত দিচ্ছ, আবার এখানে তোমার এক্সপেন্স হওয়ার কথা কত ছিল এগুলো তুমি দেখাচ্ছ, আবার তুমি তোমার যে ডিসকাউন্টটা এটা অ্যামortization কিভাবে হচ্ছে। ঠিক আছে, যে 5 বছর জি। ধরে তোমার যে বন্ড ডিসকাউন্ট দিছো, ওই ডিসকাউন্টটার সেগ্রিগেশনও তুমি দেখাচ্ছ। এই যে যেমন 614, এগুলো প্রতিটা ইন্ডিভিজুয়ালি তুমি হিসাব করতে পারতেছো। তাহলে এখন কি, এটা বেসিক্যালি তাহলে আমরা এরপর আবার চলে আসবো এখানে 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 প্রথমে হচ্ছে কি এইটা চলে আসবে, মানে হচ্ছে ক্যারিং অ্যামাউন্টটা এখানে চলে আসবে 92,000, 92,890টা এখানে চলে আসবে, গুণ গুণ 10%, গুণ মানে এই অংশটা আর কি, গুণ 10% আর হাফ। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 4,645। ওকে, এবং এইখানে ক্যাশ পেইড, ক্যাশ কি কারণ হচ্ছে তুমি ইনস্টলমেন্টটা সবসময় কি, ইনস্টলমেন্টটা ক্যাশ যেটা পেইড দিবে সবসময় হচ্ছে কি তোমার 4,000 টাকায় হবে। এটা হচ্ছে সবসময় 4,000 টাকা হবে, কারণ কি 1 লাখ টাকার উপর 8% হাফ দিয়ে গুণ হবে। তাহলে এখান থেকে এটা হবে 645। তাহলে তুমি আবার আহ, এটা থেকে এটা যোগ করলে কত হবে, 93,500, 93,537, 93,537। তার মানে হচ্ছে কোনটা এটা, এটা কি করছি 92,000 থেকে, sorry, 93,000 হবে, 92,892 এসেছে, যে 645, এই দুইটা অ্যামাউন্ট যোগ করছি, এই দুইটা অ্যামাউন্ট যোগ করছি, এটা যোগ এটা, এটা যোগ করলে এটা হয়। এরপরে যদি আমি আরো একটা দেখি, 1/7/2004, তার মানে হচ্ছে এটার উপর হবে
এটার উপর এটা হবে। এ 4,000 টাকা একই। এখন 477, 4,000, এটা হচ্ছে 4,677, 677, 9,300, তাহলে তো 9,337 থেকে 677 যোগ করলে 94,214, 94,214। এখন কি এইভাবে তোমরা করতে পারবা 5 বছরের জন্য? তাহলে কয়টা হবে গড়? কত হবে 5 বছরের জন্য? কত হবে? 10টা ঘর হবে। 10টা ঘর হবে। এবং লাস্টে ক্যারিং অ্যামাউন্ট মানে হচ্ছে কি, এটা তুমি কত টাকা দিচ্ছ আস্তে 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 তুমি যে 1,00,000 টাকা, এখন লাস্ট ঘর হবে, লাস্ট ঘরে এখানে হচ্ছে 1,00,000 টাকা আসবে। এটা হচ্ছে 1,00,000 টাকা আসবে, তুমি 1,00,000 টাকা পে করে দিবে, দিবা আস্তে আস্তে। এই জিনিসটাই দেখাচ্ছি যে আমরা ওকে যে 1,00,000 টাকাটা পে করব লাস্টে দিয়ে, কিভাবে। ক্লিয়ার সবাই? এটা কি করতে পারবা সবাই? তাহলে বাসায় কাজ হচ্ছে এটা করে ফেলা, বাকিটা শেষ করা। কারো কোনো কোয়েশ্চেন আছে অ্যামোর্টাইজেশন শিডিউল নিয়ে? একটু কোয়েশ্চেন থাকবে, বাট আমরা আস্তে আস্তে কয়েকটা করলে প্রথম দিকে একটু কঠিন লাগবে, এরপর আস্তে 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 ইজি হবে আর কি, আশা করতেছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? মিসবা, আফরোজা, মিসবা কি আসো? জি স্যার। হ্যাঁ স্যার, প্র্যাকটিস করলে তারপরে প্রবলেম গুলো বুঝতে পারবো। ওকে, থ্যাংক ইউ, তাইলে আজকের মতো এখানে থাক। সবাইকে ধন্যবাদ।